সরকার এবং দলের মধ্যে সমন্বয় থাকবে। সরকার সরকারের মতো চলবে, পার্টির ম্যানিফেস্টো সংকল্প সেটা ইমপ্লিমেন্ট যাতে হয় তার জন্য সরকারের সঙ্গে যোগাযোগ রাখবে। কিন্তু যে সরকারটা তৈরি হতে চলেছে এটা বিজেপি সরকার হবে না, এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হবে। শনিবার শপথ নেওয়ার পর সোমবারই সে অর্থে কাজ শুরু করল নতুন মন্ত্রিসভা। সেদিনই বিজেপি রাজ্য সভাপতি স্পষ্ট করে দিলেন, আগের জমানার মতো এই সরকার কোনো দলের হবে না, এটা বিজেপি সরকার হবে না, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হবে। এরপরেই নবান্নে একাধিক বৈঠকে গুরুত্বপূর্ণ সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়। ৪৫ দিনের মধ্যে সীমান্তে কাঁটাতারের জন্য জমি দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে খুশি প্রতিরক্ষা বিশেষজ্ঞ। আজকে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী আমাদের বর্ডার নিয়ে যে কথা বললেন, এইটাই রাস্তা দেখিয়ে দিচ্ছে কি আগাম দিনে কি হবে এই পশ্চিমবঙ্গে। এটা অনেক দিন ধরে আমরা ডিমান্ড করছিলাম যে এইটা কাটা তার যেটা আছে 400 কিলোমিটার যেখানে নেই, এটা করা অনেক দরকার, অনেক জরুরি। আর এরা বুঝতে পেরেছে যে আমাদের পশ্চিমবঙ্গে বিপদ কোত্থেকে আছে, ওরা আইডেন্টিফাই করেছে, কারেক্টলি আইডেন্টিফাই করে। উনি 45 ডেজ দিয়েছেন, এর উপরে আমরা কথা 45 ডেজ পরে কথা বলবো, এখন নয়। সরকারি চাকরি নিয়ে টানাপোড়েনের জেরে গত 15 বছরে ভুগতে হয়েছে চাকরি প্রার্থীদেরই। দুর্নীতির জেরে চাকরি পেয়েও চাকরি হারাতে হয়েছে। এই পরিপ্রেক্ষিতে সরকারি চাকরির বয়সসীমা 5 বছর বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্তে খুশি চাকরি প্রার্থীরা। বিগত 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কুশাসন চলেছে, যে বেকার যুবকদের যে বয়স পেরিয়ে গেছে, কোনো নিয়োগ দিতে পারেনি, 6.5 লক্ষ শূন্যপদই থেকে গেছে। বিনিময়ে খেলা মেলা মৎস্য, শিক্ষিত বেকারদের হাহাকার, শিল্প নেই, কলকারখানা নেই। সেখানে যে পরিবর্তনের যে সরকার এসেছে, জনগণের যে সরকার, সেই সরকার এসে দ্বিতীয় দিনেই আপনারা জানেন প্রথম ক্যাবিনেট বৈঠকে তাদের যে সংকল্পপত্রে ছিল যে তারা যদি ক্ষমতায় আসেন জনগণের দাবি মেনে 6.5 লক্ষ শূন্যপদে দুর্নীতিমুক্ত স্বচ্ছ স্থায়ী নিয়োগের জন্য বয়সের 5 বছরের ছাড় দেবেন, সেই ঘোষণা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করেছেন। আমরা চাকরিহারাদের পক্ষ থেকে এই ঘোষণাকে অত্যন্ত সাধুবাদ ধন্যবাদ জানাই। ঘোষণা অত্যন্ত সময় উপযোগী ও কার্যকরী বলেই আমরা মনে করছি। কারণ বিগত 15 বছর যাবৎ এ রাজ্যে সেরকম কোনো নিয়োগ হয়নি, এবং যে কটা নিয়োগ হয়েছে যে কোনো ক্ষেত্রেই তা অত্যন্ত দুর্নীতিযুক্ত, এবং প্রতিটি নিয়োগেই অনেক প্রশ্ন আমরা এর আগেও দেখেছি। এবং আমরা 2016 প্যানেল যারা যোগ্য শিক্ষক, আমাদের তো পুরো প্যানেলটাই বাতিল হয়ে যায় এই দুর্নীতির জন্য। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর এই ঘোষণা যারা বেকার, যারা যুবক, যারা দীর্ঘ 15 বছর ধরে বঞ্চিত, তাদের মনে অবশ্যই একটা আশার আলো জগিয়েছে। সোমবার থেকেই কাজ শুরু করলো শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার। প্রথম দিনের সিদ্ধান্তে খুশির হাওয়া সর্বত্র। নিউজ টাইম।